নতুন সরকার এবং তার মুখ্যমন্ত্রী সহ যদি বসতে চাইছেন অত্যন্ত সম্মাননার সঙ্গে, মানে এটা সাধারণভাবে এর আগের সরকার করেনি, অবশ্যই বসবেন এবং কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে তখন বলেছিলেন যে শাসক দল যে দল দিয়ে দিতে পারে না সে দলের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই। পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কুকুরের মতো ঘেউ ঘেউ। ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়ার কথা রোপারুল 2009 এ বলা থাকলেও রোপারুল 2019 এ অর্থাৎ 2019 সালের যে রোপারুল, যেটা মমতা ব্যানার্জির আমলে তৈরি, সেখানে ডিএ এর কোনো কথা বলে আর নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হয়েছিল। এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে বসতে চলেছেন ডিএ মামলাকারীরা। যে সমস্ত সংগঠন মামলা করেছেন তাদের এখন অফিসিয়ালি জানানো নেই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের থেকে জানা যাচ্ছে যে 30 তারিখ হয়তো সকাল 11টা নাগাদ সেই বৈঠক হলেও হতে পারে। কি বলবে? কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো সদুত্তর তারা পায়নি। দেখুন, গতকাল মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র তারা এসেছিলেন, যারা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে, যারা মূল মামলাকারী, যারা প্রায় 10 বছর মামলা লড়ছেন, তারা আমার কাছে এসেছিল এবং তারা জানালো একটা ফোন এসেছিল, টেলিফোন, এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো মেল আসেনি, কিন্তু ফোন এসেছিল, এটা ঠিক কথাই। তাহলে আমি তাদের বলেছি নিশ্চিতভাবেই নতুন সরকার এবং তার মুখ্যমন্ত্রী সহ যদি বসতে চাইছেন অত্যন্ত সম্মাননার সঙ্গে, মানে এটা সাধারণভাবে এর আগের সরকার করেনি, অবশ্যই বসবেন এবং কথা বলবেন নিশ্চিতভাবেই। তার কারণ রোপারোল 2009 এই নিয়ে সব মামলা। রোপারোল 2009 সেটা বামফ্রন্টের আমলে তৈরি একটি আইন। সেই আইনে বলা ছিল ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ডিএ এআইসিপিআই অনুযায়ী দেওয়ার কথা রোপারুল 2009 এ বলা থাকলেও রোপারুল 2019 এ অর্থাৎ 2019 সালের যে রোপারুল, যেটা মমতা ব্যানার্জির আমলে তৈরি, সেখানে ডিএ এর কোনো কথা বলে আর নেই। যে মামলাটি হয়েছিল সেটা রোপারুল 2009 নিয়ে মামলা, এবং সেই মামলায় 7 বার জেতার পরে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মামলা পেন্ডিং। ইন্দু মালহোত্রা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছেন মূলত কি দেখার জন্য, যে কর্মচারীরা ধরুন বলছেন আমরা 5 টাকা পাবো, সরকার বলবে না তুমি 4 টাকা পাবে। এই কর্মচারীদের 5 টাকা পাবো, সরকার বলবে 4 টাকা পাবে তোমরা, এই যে পরিমাণ কি হবে সেটা ঠিক করার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে। কমিটির এর আগে 7টা মিটিং হয়েছে। চতুর্থ মিটিং এ এবং ষষ্ঠ মিটিং এ একদম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়ের সংগঠনের নাম করে বলেছিল ইন্দু মালহোত্রা কমিটি তাদেরকে ইনফর্ম করতে, তাদেরকে ডাকতে, কিন্তু এর আগের সরকার মমতা ব্যানার্জির সরকার ডাকেননি। বলেছেন মেল করেছি, না আমার মেল এসছে, না মলয়দার মেল এসছে, অর্থাৎ না অ্যাডভোকেটের মেলে, না আমার মক্কেল মলয় মুখোপাধ্যায়ের মেল এসছে। তারপরে কিন্তু এই মামলা যখন কথা আমরা সুপ্রিম কোর্টের সামনে বলি, সুপ্রিম কোর্ট বলে যে না ডাকতে হবে, তখন এই ইন্দু মালহোত্রা কমিটির পক্ষ থেকে তখন মেল আসে, যোগাযোগ করে। তারপর আপনারা দেখেছেন দিল্লিতে গিয়ে আমরা মিটিং এ বসি, 3টে সংগঠন সেখানে ছিল, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম এবং তাদের সংশ্লিষ্ট আইনজীবীরা। আমি প্রথম গিয়ে সেখানে ডেমনস্ট্রেট করে বলি যে কিভাবে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এবং কিভাবে দুটো প্রশ্ন সেখানে বড় হয়ে দেখা দেয়। এক, পরিমাণ কি হবে, কোয়ান্টাম কি হবে, এবং কতদিন অন্তর অন্তর সেটা দিতে হবে। তার কারণ ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, এআইসিপিআই ডাটাটি প্রতি মাসে লেবার ব্যুরো রিলিজ করে। তাহলে কি প্রতি মাসে ডিএ দিতে? হ্যাঁ, ডিএ দিতে হবে প্রতি মাসে, কিন্তু ডিএর ক্যালকুলেশনটা 6 মাস অন্তর অন্তর গড় করে করতে হবে। তার কারণ সেটা সাধারণভাবে সেটাই বেনিফিশিয়াল। না হলে প্রতি মাসে আপনাকে সরকারকে ডিএ হিসাব করতে হবে, প্রতি মাসে নোটিশ বের করতে হবে। সেটা এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকনভিনিয়েন্সই তৈরি করে। সেই জন্য কি করা হয়, প্রতি 6 মাসের এআইসিপিআই ডাটাটা নেওয়া হয়, দিয়ে তার গড় করে সেই অনুযায়ী ডিএ ক্যালকুলেশন করা হয়। এবার এই যে আমাদের এর আগের ওপার 2009 এর মামলাটি ছিল কি, 1982 কে বেস ইয়ার ধরে ডিএ ক্যালকুলেশন করতে হবে, এবং বেস ইয়ারের পয়েন্টটাও খুব নির্দিষ্ট ছিল 536। মমতা ব্যানার্জির সরকার এই যে কর্মচারীদের সাথে 2 নম্বরই করার জন্য
ওই বেস পয়েন্টটাকে অল্টার করে দিয়েছিল, বেস পয়েন্টটাকে হায়ার করে দিয়েছিল। তাতে কি হবে, পার্থক্যটাকে কম হবে, ফলে কি হবে, ডিএ কম দিতে হবে। দিয়ে এইভাবে কম ক্যালকুলেশন করেছিল। আমরা সেটা কমিটির সামনে নির্দিষ্টভাবে আধিকারিকের সামনে সেটাকে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিচালিত, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার কিভাবে ভুল ক্যালকুলেশন দিয়েছে, কম টাকা দিচ্ছে। আর একটা কথা বলে এসেছিলাম যে দেখুন, এই যে সরকার নিজের মতো করে তারা ডিএ ক্যালকুলেশন করে দিয়েছে, একটা ওয়েবসাইট তৈরি করুন, এটা আমার প্রপোজাল ছিল, এই ওয়েবসাইট তৈরি করুন। সেই ওয়েবসাইটে আপনারা একটা গ্রিভান্স রিড্রেসাল একটা লিংক দেবেন, সেখানে যে কর্মচারী মনে করছে যে তার না 5 লাখ টাকা প্রাপ্য, অথচ তাকে 3.5 লাখ টাকা দেওয়া হচ্ছে, সে তার গ্রিভান্সটা জানাবে, তারপরে সেটাকে রিজন অর্ডার দিয়ে জানাবেন যে না আপনি 3.5 লাখ টাকা কেন পাবেন, তার যুক্তিসঙ্গত কারণে এই। ফলে এইভাবে গ্রিভান্সটা রিড্রেস করতে হবে, একটা গ্রিভান্স রিড্রেসাল একটা প্ল্যাটফর্ম দিতে হবে, এবং প্রত্যেকের ক্যালকুলেশন করে যে আপনার এই একদম পরিষ্কার ক্যালকুলেশন দিতে হবে যে এই মাসের জন্য এত, এই মাসের জন্য এত, এই মাসে আপনার স্যালারি ছিল এত, তাই এই পার্সেন্টেজ ওয়াইজ আপনার এত, আপনি এর আগে ডিএ পেয়েছেন, এত পার্থক্য হচ্ছে, ফলে এত টাকা পাবেন। একেবারে আমরা নিজেরা প্রতি মাস ওয়াইজ ডিএ এর পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দিয়েছি, এবং শুধু তাই না, কতটা পার্থক্য হচ্ছে সেই সময় সরকার প্রদত্ত ডিএ এবং এআইসিপিএম যে ক্যালকুলেশন করলে কত হবে, সেই পার্থক্যটা পরিমাণটাও পার্সেন্টেজ ওয়াইজ সেটাও দিয়েছি। ফলে আশা করি যে নিশ্চিতভাবেই নতুন সরকার ডেকেছেন, সরকারি এই যে কর্মচারী সংগঠনগুলো তারা নিশ্চিতভাবেই যাবেন, তাদের ক্যালকুলেশন শিট রেখে নিশ্চিতভাবে আলাপ আলোচনা করবেন, এবং আশা করব সরকার এই যে কর্মচারীদের যে সমস্যা, এতদিনের সমস্যা, সেই সমস্যা নিশ্চিতভাবেই মিটিয়ে দেবেন অ্যামিকেবলি, এবং রোপা রুল 2019-এ কর্মচারীরা একেবারে ডিপ্রাইভড, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসে তখন বলেছিলেন যে শাসক দল, যে দল দিয়ে দিতে পারে না সে দলের ক্ষমতায় থাকার কোনো প্রকার অধিকার নেই। পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, ফলে কর্মচারীরা সেগুলো কিন্তু ভুলেনি। কর্মচারীরা এখন বুঝিয়ে দিয়েছে কে কুকুর আর কে ঠাকুর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে সেদিনের ওই ঘেউ ঘেউ কথা বলাটা অন্যায় হয়েছে। এই কর্মচারীরা কিন্তু ভোটও করান, এই কর্মচারীরা ভোটও দেন। ফলে এই মানে এই উনি ভেবেছিলেন যে নিজের কর্মচারীকে আমি যা ইচ্ছা তাই বলে আমি পার পেয়ে যাব, পার পাননি। আর আজকের এই বিধানসভার নির্বাচন, ফলতার বিধানসভার নির্বাচন পরিষ্কার করে দিয়েছে যে এই ডায়মন্ড হারবার মডেল বলে কিছু হয় না। কারণ এই রাজ্যে 42টা লোকসভা কেন্দ্র, ওটা ওই 41টা লোকসভা কেন্দ্র দুয়ারানি সুয়ারানির গল্প নাকি? 41টা লোকসভা কেন্দ্রের উন্নতি হবে না, শুধু একটা লোকসভা কেন্দ্রেরই উন্নতি হবে, সেটা মডেল বলতে চেয়েছিলেন নাকি ভোট লুটটাই হচ্ছে মডেল? আগে 1 লক্ষের বেশি ভোটে লিড দিতেন, আর আজকে আপনার এজেন্ট হয়ে বসার জন্য, চাটাই পেতে বসার জন্য দুটো লোক নেই, নোটার সাথে লড়ছেন। জামানত জব্দ তো ছেড়ে দিন, মানে যে কটা ভুল করে ভোট দিয়েছে সেই কটা ভোট পেয়েছেন, ওর বাইরে একটাও ভোট পাননি। এই অবস্থা তৈরি হয়েছে, ডায়মন্ড হারবার মডেল ভেঙে চৌচির। আজকে লোকে কোনো মডেল নেই, লোকে দেখছেন যে, লোকে দেখেছেন যে তৃণমূল কংগ্রেস বিরোধী কে শক্তিশালী রয়েছে তাকে গিয়ে ভোট মেরে এসছে। এবারের ভোট হচ্ছে তৃণমূল বিরোধী ভোট। ইভেন আমি অনেককে বলতেও শুনেছি যে যে আসবে আসুক, আগে এই আপদ বিদায় কর, যে আসবে আসুক, এই আপদ মাথায় যে আসবে আসুক, এই আপদটাকে যেমন করে হোক ওই ছুঁড়ে ফেল, গঙ্গার জলে ছুঁড়ে ফেলেছে। আজকে মানুষও সেগুলো বুঝিয়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস, আমি বলেছিলাম 4 তারিখ বিকাল 4টে বলেছিলাম, 4 তারিখে আমাকে ভুল প্রমাণিত করে 3 ঘন্টা আগে বেলা 1টার সময় দলটা উঠে গেছে। আর মমতা ব্যানার্জি এখন, আগে বলতো না কাউকে সাইন বলতো, কাউকে ফেসবুক বলতো,
এখন এতটা দুর্ভাগ্য মমতা ব্যানার্জি সাইনবোর্ডেও নেই, ফেসবুকেও নেই। মমতা ব্যানার্জি এখন কোথায় আছে? মমতা ব্যানার্জি বাড়িতে চুপচাপ বসে আছে, ক্ষমতা নেই। ওই বলছে যে আমার দলের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। যে মমতা ব্যানার্জি সকাল থেকে ছুটতো বিরোধী নেত্রী হিসেবে, আমি শাসক মমতা ব্যানার্জির কথা বলছি না, সেই মমতা ব্যানার্জি বাড়ি থেকে বেরোচ্ছে না কেন? ও ভালো করে জানে যে বাড়ি থেকে বেরোলেই লোকে কি আওয়াজ দেবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্ব আর নেই। মমতা ব্যানার্জির রাজনৈতিক অস্তিত্ব বিলোপ হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক ইতিহাস লেখা হবে। ওই একটি রাজনৈতিক দল ছিল যা 15 বছর ক্ষমতায় ছিল এবং পর্বত প্রমাণ দুর্নীতি করেছে, দুষ্কৃতিরাজ কায়েম করেছিল, সেই দলটির অস্তিত্ব বিলোপ হয়ে গেছে।